আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়াতে ট্রাভেল, দামি গ্যাজেট ও বিলাসবহুল জীবনযাত্রার ছবি দেন তাহলে সাবধান হন। কারণ 2026 সালের 1 এপ্রিল থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পাচ্ছে দুটি শক্তিশালী ক্ষমতা, যা আপনার সোশ্যাল মিডিয়া লাইফ থেকে আপনার ব্যক্তিগত লাইফেও পৌঁছে যেতে পারে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে থাকবে এমনই আইনি অধিকার যার প্রয়োগ করে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, আপনার ট্রেডিং অ্যাকাউন্ট, ইমেল, ক্লাউড, এমনকি আপনার কম্পিউটার আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত সবকিছুই তারা অ্যাক্সেস করতে পারবে, তাও আপনার অনুমতি ছাড়া। যদি তারা সন্দেহ করে যে আপনার আনডিক্লেয়ার্ড সম্পত্তি আছে বা ইনকাম আছে, কিংবা আপনি ট্যাক্সে ফাঁকি দিচ্ছেন। আর তাছাড়াও এখন থেকে হয়তো আপনার কোথায় কী খরচ করলেন সেটাও সরকারকে ব্যাখ্যা দিতে হতে পারে। যেমন চুল কাটা, রেস্টুরেন্ট বিল, শপিং, মেকআপ সামগ্রী, ট্রাভেল, সমস্ত সব কিছু সরকারকে হিসাব দিতে হতে পারে। সব কিছু তারা মিলিয়ে দেখবে আপনার ইনকাম আর খরচে অস্বাভাবিক পার্থক্য আছে কিনা। যেমন আপনার ইনকাম কম অথচ ব্যয় বেশি, আবার আপনার ইনকাম অনেক বেশি কিন্তু ব্যয় কম, তাহলে সরকারের সন্দেহ হতেই পারে। আরও একটা ভয়ানক দিক হচ্ছে, আপনি যদি হিসাব ঠিকমতো না দিতে পারেন, সরকার ধরেই নিতে পারে আপনি কমপক্ষে 1 কোটি টাকা লুকিয়ে রেখেছেন, আর তার উপরেই প্রয়োগ করা হবে ভারী কর ও জরিমানা। এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন যারা সোশ্যাল মিডিয়াতে বিলিয়নিয়ার গানেতে স্টোরি লাগিয়ে বসে থাকে। এই রুলগুলোর সাহায্যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার প্রাইভেসি পর্যন্ত পৌঁছতে পারে। তাই নিজে সচেতন হন ও অন্যদেরও সচেতন করুন। আর এই ধরনের অনুসন্ধান চালানোর জন্য সরকারের হাতে থাকবে এআই সার্ভেলেন্স টুল, যার মাধ্যমে আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট, মানে আপনি কিসে লাইক করছেন, কি শেয়ার করছেন, কিসে কমেন্ট করছেন, আপনি ইউপিআই এর সাহায্যে কোথায় কত টাকা কি খরচা করছেন, সমস্ত সব কিছু ট্র্যাক করা হবে।